এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে হলো ফ্রাইডে আর এখন বাজে 10:15। তো এখন আমি একটু রেডি হয়েছি, কালকের কুর্তিটাই পরেছি। এখন আমি যাব রিহানকে নিয়ে চুল কাটাতে। তো রিহান এত ছটপট করে বাড়িতে কাটানো সম্ভব না, অনেক চেষ্টা করেছিলাম, বাড়িতে কাটাতে যাবে না। পুজোর সময় উল্টোপাল্টা হয়ে কাটা হয়ে গেলে বিচ্ছিরি লাগবে, তাই জন্য রিস্ক নেব না, একেবারে সেলুনে নিয়ে যাবো ওকে। তো আমি, ভাই, মা অলরেডি চলে গেছে দেখতে যে সেলুন ফাঁকা আছে কিনা। আমি, ভাই আর রিহান যাব। হ্যাঁ, আমি, ভাই আর রিহান যাব এখন। তো প্রচণ্ড বাইরে রোদ, চলো তাড়াতাড়ি করে যাই আর তাড়াতাড়ি চলে আসি। আজকে আমার শরীরটা একটু ডাল লাগছে, জানি না কেন, মেবি ঘুম হয়নি বলে কালকে রাতে ঠিক মতো, সেই জন্য। তো যাই হোক, চলো বেশি বকবক করবো না, চলো গিয়ে তোমাদের দেখাই রিহান কীরকম চিৎকার করে। মানে লিটারেলি সবাই জানতে পারে যে ও রিহান মানে চুল কাটতে এসছে, এত চিৎকার করে। তোমাদের দেখাবো আজকে, চলো। ওকে এখন দিদি ভাই ডাক। কেটেছি আমি।
দেখেছো? কিরম সত্যি কি লম্বা লম্বা দাঁত। কানাডি খাচ্ছে? সত্যি আমার সত্যি কোথায় যেন করে দিয়েছে না? আর যেন করে দিয়েছে কুচকি করে। ভয় দেখো না দিদাচ্ছিস? ওর হাতে যতই চিপস দাও ও মানে গায়ে কেউ হাত দিলেই তো জানিস তো কি করবো বলো তো। গুড ইভিনিং এভরিওয়ান। আর এখন বাজে সন্ধে না, বিকেল 5:30 আর একটু শুয়েছিলাম, জাস্ট ঘুম হয়নি কারণ একটা ফোন এসেছিলো তো ঘুমটা সাডেন ভেঙে গেল অ্যান্ড দেন আর ঘুম আসেনি। তো তোমরা দেখলে রিহান কি পরিমাণে চিৎকার করছিল, মারাত্মক চিৎকার করছিল চুল কাটতে গিয়ে। ওকে চুল কাটানো লিটারেলি মানে কি বলবো, একটা যুদ্ধ যাকে বলে আর কি। তো আমার ভালো লাগে না, বিশ্বাস করো আমি রিহানকে চুল কাটাতে নিয়ে যেতে এই জন্যই ভালো লাগে না যে রিহান এত চিৎকার চেঁচামেচি করে না, আমার নিজেরই খারাপ লাগে যে ও এত কান্নাকাটি করে। এবার আমাদের ট্রিমার দিয়ে ওকে আমি কাটতে পারি, বাট কী বলো তো, যেহেতু পুজো আমি ভাবছিলাম যে উল্টোপাল্টা হয়ে কাটা হয়ে যাবে তো রিস্ক নেবো না। বাট বিশ্বাস করো আজকে ওর উল্টোপাল্টা করেই চুলটা কাটা হয়েছে। আমি ওনাকে কোনো দোষ দেবো না, অনেক চেষ্টা করেছেন উনি, অনেকবার ট্রাই করেছেন, 4বার ট্রাই করেছেন। মানে উনি একবার ওকে কাটছেন, আরেকজনকে কেটে দিচ্ছেন, সবাই ওয়েট করছে, সবাইকে ফেলে রেখে ওকে কাটতে শুরু করেছে। দেন ওর হাফ কাটা হতে উনি বলছেন যে ওকে একটু শান্ত করুন, এত কাঁদছে ওকে শান্ত করুন বলে উনি আবার একজনকে কাটতে গেলেন। তাকে আবার কাটানোর পরে আবার রিহানকে ট্রাই করলো। তো এরকম করে 4বার ওকে ট্রাই করেছে, ঠিক আছে? 4বারই ও এত চিৎকার চেঁচামেচি করেছে। উনিও মানে কি বলবো, হয় না সবাই বিরক্ত হয়ে যায়, স্বাভাবিক ব্যাপার। ও এত চিৎকার চেঁচামেচি করছে আর এত হাত পা ছুটছে, কাটা একদম মানে অসম্ভব যাকে বলে। আমি তো সামনে ছিলাম, দেখেছি, অনেক ট্রাই করেছে। ইভেন না উনি ভয় পাচ্ছেন যে কাঁচি ওর যদি হাতে ফাতে লেগে যায় তো একটা বাজে ব্যাপার হবে। তো অনেকভাবে চেষ্টা করা হয়েছে, ফোন চালিয়ে, চিপস দিয়ে, বাট রিহান তো মানে না তো নাই, ও কাটবে না। ওর কিসের এত ভয় আমি জানি না। তো ওর সামনে সবাই কাটছে, ওর মতো ছোটো বাচ্চাও কেটে গেছে, ওর থেকে একটু বড় সে কেটে যাচ্ছে, সে কাটছে চুপ করে, ও দেখছে, বাট ওর নিজে কাটবে না, মানে এই রকম আর কি। তো ওকে চুল কাটিয়ে আসার পরে আমারও মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, মানে তাই জন্য আর কিছু ব্লগ শ্যুট করিনি, তোমাদের সঙ্গে আর কথাও বলিনি। এক তো ওর এতটা কেঁদেছে, ও মানে হাঁপিয়ে গেছে, মানে কোকিয়ে গেছে যেটাকে বলে, এত কেঁদেছে, সেটা একটা ইস্যু। তারপরে কি ওর চুলটা এত দেখতে বিচ্ছিরি হয়ে গেছে না, বিশ্বাস করে আমার একদম ভালো লাগছে না। মানে আমি যেটার ভয় পাচ্ছিলাম সেটাই এক্স্যাক্টলি হয়েছে। এই পুজোর সময় নতুন জামা কাপড় পরবে, চুলটা খাপচাড়া হয়ে আছে, কিছু করারও নেই, কারণ ওটা এখন শেভ করতে গেলে মানে আমি যদি ট্রাই করি তো ওটা আরও বিচ্ছিরি হয়ে যাবে। তাই জন্য যা আছে থাক, এরপরে চুলটা বড় হলে তখন দেখা যাবে। তো প্রতিবারে আগের বার যখন কাটিয়েছিলাম রিহানকে সেলন থেকে, তখন তাও একরকম ছিল, বাট এবারে তো একেবারে হাতই দিতে দিচ্ছে না। মানে উনি যে করছেন না, অনেক চেষ্টা করে, মা ওকে মুখ ধরছে, আমি মাথা ধরছি, হাত ধরছি, ও মানে একসাথে সব কিছু চালাচ্ছে, মানে একবার মাথা ওপর নিচ করছে, একবার হাত ছুটছে, একবার পা ছুটছে, মানে কোনোটাই ওকে ধরে রাখা যাচ্ছে না। আমি, ভাই, মা, যে কাটছে সে আরেকজন আমাদের পাড়ার একজন ছিল দিদি, সে সবাই মিলে চেষ্টা করছে, বাট রিহানকে চুল কাটানো যায়নি। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, আর কিছু বলার নেই, আমার কিছু বলে কিছু হবেও না, কারণ হয়ে গেছে যা হওয়ার। তো বেচারা এখন ঘুমাচ্ছে, আর ঘরে প্রচণ্ড গরম, বিশ্বাস করো আজকে এত গরম লাগছে মানে থাকা যাচ্ছে না। আই থিঙ্ক বৃষ্টি হবে, সেই জন্য এত গরম হচ্ছে। তো বাস এই আর কিছু না, এই হলো আপডেটস। আর আমার চুল কাটার প্ল্যানিং ছিল, বাট মা বারণ করছে এখন চুল কাটতে। সো ভাবছি বাড়িতেই ফ্রন্ট লেয়ার করব, কারণ আমার ফ্রন্ট লেয়ার আমি অনেক দিন আগে, মানে আগের বছর যখন এসেছিলাম তখন করেছিলাম, তো অলরেডি 5-6 মাস হয়ে গেছে। তো আমার চুলগুলো দেখো বেড়েও গেছে, সামনে ফ্রন্ট লেয়ার করা ছিল আমার। তো ভাবছি করব, আই থিঙ্ক আজকে তো করব না, কারণ আজকে সন্ধে হয়ে গেছে, আজকাল ইচ্ছাও করছে না, তো কালকে করব। আর মাকে, আমারই এখন যাওয়ার কথা ছিল, বেরোনোর কথা ছিল, রিহানের জন্য একটা জিন্স কিনতে যাওয়ার কথা ছিল, বাট মা বললো যে ওকে আর বেরোতে হবে না, তুই ওর কাছেই থাক, আমিই যাচ্ছি।
তো মা এখন গেছে রিহানের জন্য জিন্স কিনতে, আর একটা পাঞ্জাবি দেখতে বলেছি আমি। আমার মানে ভালো লাগে ও পাঞ্জাবি পরলে, তো অলরেডি ও দুটো পাঞ্জাবি আছে যেগুলো একবার করেই জাস্ট একবার কি দুবার করে পরেছে, সেগুলো এখনও আছে। বাট মাকে বললাম ঠিক আছে আরেকটা আনো। সো এই হলো আপডেটস। উঠে পড়েছে রিহান, আমি কথা বলছি বলে আই থিঙ্ক। যাই হোক, দেখি ওকে এখন কিছু খাইয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। রিহানকে দেখো, রিহানের চুলটা দেখো, এদিকে ঘোরো, দেখি চুলটা দেখিয়ে দাও। দেখেছো কি অবস্থা করেছে? এরকম চুল একেবারেই ভালো লাগে না, কিন্তু এমন করেছে আজকে চুল আর কাটানোই যায়নি, তো এরকম অবস্থা হয়েছে। এই এদিকে আয়। ও না 1 সেকেন্ডের জন্য চুপ করে কিছু কোথাও দাঁড়ায় না, 1টা সেকেন্ডের জন্য না। যার কাছে থাকবে সেও ইরিটেট হয়ে যাবে। এদিকে দাঁড়াতে, এদিকে দেখ। আর হ্যাঁ, যেটা বলার, আমি ব্লগটা আই থিঙ্ক তোমাদের দেখলে একটু ইরিটেট লাগবে, কারণ রিহান এত জোরে জোরে চিৎকার করছে। আমি একটুও এডিট করছি না, একটুও মানে কোনো কিছুই মানে বাদ দিচ্ছি না, পুরোটাই রেখে দিচ্ছি। এ কারণেই যে ভিডিওটা যখন ইন ফিউচার রিহান যখন বড় হবে, অ্যান্ড আমি মেমোরিতে রেখে দিতে চাই, রিহান যখন বড় হবে তখন ওকে দেখাবো যে তুই ছোটোবেলায় এইরকম পরিমাণে চিৎকার করতিস চুল কাটানোর সময়, আর তোকে চুল কাটানোর পরে তোর লুকটা এরকম হতো, মানে এত বিচ্ছিরি হতো, তার পিছনে দায়ী তুই। তো এটা দেখানোর জন্য, জাস্ট ফর প্রুফ, আমি ভিডিওটা একেবারেই এডিট করবো না, যেরকম আছে আমি সেরকমই রেখে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে নিও, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আগে অনেক নতুন ভিডিও আসতে চলেছে, অ্যান্ড রোজই বলছি। তো যাই হোক, আর কমেন্ট সেকশনে প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, বা কী ধরনের ভিডিও, চ্যালেঞ্জ ভিডিও, আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। আমি চেষ্টা করবো সেগুলো করার। তো চলো, আর কিছু ভালো থেকো, সুস্থ থেকো, কাইন্ড থেকো, সবসময় পজিটিভ থেকো। চলো টাটা, গুড নাইট, বাই।